চেনটা আজকে খুলে ওয়াশ করবো। মানে কি বলবো, এই কভারটা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। লাইক এগুলোর জন্য কিন্তু বাইকের অনেক মানে টপ স্পিড, তারপর বাইকের স্মুথনেস কমে যায়। সিভিআরে কী কী পারো? সিভিআরে কী কী পারো? কিট খুলতে পারো? আসসালামু আলাইকুম, এফটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ কয়েকদিন যাবৎ খুব রোদ, তাই ভাবতেছি যে মনে হয় বাইকটা ওয়াশ দেওয়া জরুরি। মানে ওয়াশ দিলে তো বৃষ্টি হয়, আর চেনে খুব প্রবলেম করছে কয়েকদিন যাবৎ। চেনটা আজকে ওয়াশ করা দরকার। চেনটা আজকে খুলে ওয়াশ করব। তো চেন খোলা হচ্ছে, সম্পূর্ণ চেন খুলছি। বাট এখানে প্রচণ্ড ময়লা ছিল, এটা সব ওয়াশ করবো এখন। মানে এত ময়লা ছিল, কভার থাকা অবস্থা বোঝা যায় না। তো আপনারা সাথে থাকবেন। আর চেইন ওয়াশ সবসময় করা উচিত, কিন্তু আমি অনেকদিন যখন চেইন ওয়াশ করি না, আজকে খুলেই ওয়াশ করতেছি চেনটা। মানে আমার মাঝে মাঝে মন চায় যে চেনটা খুলে যদি ওয়াশ করে যেত, তো আজকে সেটাই করতেছি। কেরাসিন নিয়ে আসা হয়েছে, কাজটা করতেছে হচ্ছে বাপ্পি। আমার একটা বাইক ওই ওয়াশ করে দেয় এবং খুব যত্ন সহকারে কাজ করে। বাপ্পিটা সব পারো না? সিভিআরে কী কী পারো? সিভিআরে কী কী পারো? কিট খুলতে পারো? আর ওই কভারটার অবস্থা দেখলে মানে কি বলবো, এই কভারটা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। লাইক বাইরে থেকে এভাবে থাকে, কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভিতরটায় দেখেন কি অবস্থা। সবার বাইকে এরকম অবস্থা থাকে, তো এগুলো ওয়াশ করা উচিত। এগুলোর জন্য কিন্তু বাইকের অনেক মানে টপ স্পিড, তারপর বাইকের স্মুথনেস কমে যায়। মোটামুটি ভালোই পরিষ্কার হচ্ছে, আগের কালার ফিরে আসছে। এইটা কভারটা ওয়াশ চলতে থাকে। বাহ, আগের সেই কালার ফিরে আসছে। ব্যাক সাইড, ফ্রন্ট সাইড কি অবস্থা ছিল।
চেন লুব ইউজ করা উচিত, বাট আজকে সম্পূর্ণ চেনটা খুলে ওয়াশ দিছি, তো প্রথমবার অবশ্যই গ্রিজ ইউজ করতে হয়, তো সেই কারণে গ্রিজ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ চেন ওয়াশ কাজ কমপ্লিট। আমাদের চেন এখন কোনো ঝামেলা করবে না, একদম নতুনের মতো হয়ে গেছে। চেন ওয়াশের পর বাইক রাইড করে বাসায় চলে আসলাম। তো আপাতত কোনো প্রবলেম করছে না, চেনে ব্যাক সাইডে কোনো সাউন্ড করছে না। পুরোপুরি সম্পূর্ণ ওয়াশ তো করেছি খুব ভালো মতো, যেই ময়লাগুলো ছিল সেগুলো অ্যাটলিস্ট গেছে আপাতত। আর এমনিতে বর্তমানে কোনো ঝামেলা নেই, খুব ভালো মতোই চলছে আমার সিবিআর। তো সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই চেন ক্লিন করে রাখবেন।